হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি আমার আম্মুর হাতের কাঁচা কলা দিয়ে কাতল মাছের মাখো মাখো ঝোলের একটি রেসিপি নিয়ে চলে আসলাম। মাছের ভেতরে পরিমাণ মতো স্পাইস অ্যাড করে নিব, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সামান্য পরিমাণে তেল দিয়ে এটিকে ভালো করে মাখিয়ে নিব। এইখানে অল্প পরিমাণে লবণও অ্যাড করা হয়েছে। মাখানো হয়ে গেলে প্যানের ভেতরে তেল দিব এবং তেল দিয়ে মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর মতো করে ভেজে নিব। সুন্দর করে ভাজা হয়ে গেলে এরপর মাছগুলোকে উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পরবর্তীতে সেই একই তেলে কাঁচা কলাগুলো ভেজে নিব। ভাজা হয়ে গেলে তাওয়াটিকে সরিয়ে কড়াই বসিয়ে দিব এবং কড়াইয়ের ভেতরে তেল দিয়ে দিব। পেঁয়াজ বেরেস্তার জন্য পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে উঠিয়ে রাখবো। ভিডিওটা আমি খুব ফাস্ট ফরওয়ার্ড দেখানোর ট্রাই করতেছি। একে একে আমি সবগুলো উপকরণ দিয়ে দিব, যে স্পাইসগুলো অ্যাড করা হয় সেগুলো আমি দিয়ে দিব। আর সব শেষে আম্মুর হাতে স্পেশাল একটা মাছের মশলা আছে, সেই মশলাটা দিয়ে দিব। আর এই মশলা দিলে রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। সবগুলো মশলা দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিব। পানি দিয়ে কষিয়ে নিতে হবে। পানি দিয়ে কষিয়ে নেওয়ার পরে যে কলাগুলো ভেজে রাখা হয়েছিল সে কলাগুলোর সাথেও আবার হালকা করে কষিয়ে নিব। আর কষানোর পরবর্তীতে পানি দিয়ে দিব। পানি দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে যখন দেখব যে বলক উঠে আসছে, এই পর্যায়ে মাছগুলো সব ছেড়ে দিব। আর মাছ দেওয়ার পরে ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব। এই পর্যায়ে আমার রান্নাটা একদম কমপ্লিট এবং সর্বশেষে পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে নিব। এটা খেতে অনেক অনেক মজা হয়েছিল। রান্না শেষ, আমি গরম গরম ভাত নিয়ে বসে পড়লাম। এক একটা লোকমা মুখে দিচ্ছি, মুখের ভেতরে ফ্লেভার ব্লাস্ট হচ্ছিল। ওই পাশে যেটা ছিল সেটা হচ্ছে পুদিনা পাতার চাটনি। আর এই চাটনির রেসিপিটাও আমি অ্যাজ সুন দিব। সো আজকের মতন আমার ব্লগ এখানেই শেষ। আল্লাহ হাফেজ।